অনেক মানুষই এরকম সম্পর্কের মধ্যে রয়েছে যেখানে সামনের মানুষটাও তার সাথে কথা বলে, সেও সামনের মানুষটার সাথে কথা বলে, কিন্তু এটা বুঝতে পারছে না যে সেই মানুষটা তাকে এখনো সত্যিকারের ভালোবাসে নাকি ভালোবাসে না, শুধুমাত্র তার সঙ্গে টাইম পাস করে যাচ্ছে। তো আজকের ভিডিওতে যেগুলো ব্যবহারের কথা বলবো, যদি এই ব্যবহারগুলোর মধ্যে একটাও ব্যবহার তোমার প্রিয় মানুষটা তোমার সাথে করে যাচ্ছে, তাহলে এটা বুঝে নাও যে এখনো সেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে। দেখো, সম্পর্কের মধ্যে সব থেকে বেশি যেই জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে সামনের মানুষটার ব্যবহার। কারণ মুখে অনেকেই অনেক কিছু বলতে পারে, মুখের কথায় কি যায় আসে। আজকে হয়তো যেই মানুষটা তোমাকে এটা বলছে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, কিছুদিন পরে সেই মানুষটা তোমাকে ছেড়ে আবার অন্য কাউকে বলবে যে আমি তোমাকে অনেক ভালোবাসি। সেই জন্য এটা দেখো যে সেই মানুষটা তোমার সাথে কেমন ব্যবহার করছে। সেই মানুষটা কি তোমার কেয়ার করে, তোমার খোঁজ খবর নেয়? যেরকম ধরে নাও তুমি কোথাও গিয়েছো বা তুমি অসুস্থ, তখন কি সেই মানুষটা তোমাকে বারবার কল করছে, বারবার মেসেজ করছে, করে জিজ্ঞেস করছে যে তুমি কেমন আছো, তুমি কোথায় গিয়েছো, তুমি কখন বাড়ি আসবে, বা তুমি কখন পৌঁছালে? এইগুলো বিষয় কি সেই মানুষটা তোমাকে জিজ্ঞেস করে? অনেকেই হয়তো এটা বলবে যে আগে ওই মানুষটা আমার অনেক কেয়ার করতো, আমার অনেক খোঁজ খবর নিত, কিন্তু এখন আর আমার কেয়ারও করে না, আমার খোঁজ খবরও নেয় না। তো জেনে রাখো, এখন সেই মানুষটা আর তোমাকে সত্যিকারের ভালোবাসে না। কারণ যে তোমায় সত্যিকারের ভালোবাসবে সেই মানুষটা কখনো পরিবর্তন হবে না। আগে যেভাবে তোমার কেয়ার করতো, তোমার খোঁজ খবর নিত, এখনো সে তোমার কেয়ার করবে, তোমার খোঁজ খবর নেবে। যদি সেই মানুষটা এখন পরিবর্তন হয়ে গেছে, বা এখন সে কখনো কখনো তোমার কেয়ার করে, তোমার খোঁজ খবর নেয়, তোমার প্রতি অনেক ভালোবাসা দেখায়, আবার কখনো কখনো তোমাকে ইগনোর করে, তোমার থেকে দূরে সরে যায়, সেই মানুষটা গ্যাসলাইটিং করে দিচ্ছে। সাইকোলজি হিসেবে গ্যাসলাইটিং তাকেই বলা হয় যে সামনের মানুষটা কখনো তোমার প্রতি অনেক ভালোবাসা দেখাবে, তোমার অনেক কেয়ার করবে, আবার কখনো তোমাকে ইগনোর করবে, তোমার থেকে দূরে সরে যাবে। যদি এমনটা করে থাকে তো এখন আর সেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে না। এরপরেও যদি তুমি এটা জানার চেষ্টা করো যে সেই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে কিনা, তাহলে একটাই কাজ করো, নিজের থেকে দুদিন তাকে কল মেসেজ করা বন্ধ করে দাও। তারপরে দেখো যে সেই মানুষটা কি করছে। যদি সে তোমাকে এখনো ভালোবেসে থাকে, তখন সে নিজের থেকে তোমাকে কল মেসেজ করবে, তোমার খোঁজ খবর নেবে। আর যদি তোমার কল মেসেজ করা বন্ধ করে দেবাতে সেই মানুষটা অনেক আনন্দ পায়, তোমার জীবন থেকে দূরে সরে যায়, সে তার দিন খুব ভালোভাবে কাটাতে শুরু করে, তো এটা বুঝে নাও এখন আর সেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে না। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, তোমার জন্য কোনো রিস্ক নেই। যেরকম ধরে নাও কোনো একদিন সেই মানুষটার সঙ্গে তোমার দেখা করার কথা ছিল, তারপরে সেই মানুষটা কোনো একটা জায়গায় আটকে পড়েছে, বাড়িতে আটকে পড়েছে বা বন্ধু বান্ধবের সঙ্গে আটকে পড়েছে, আর সেখান থেকে তোমার সঙ্গে দেখা করতে আসা অনেকটাই কঠিন ব্যাপার। তারপরেও সে সেখানে অনেক রকম বাহানা দেখিয়ে, অনেক রকম অনেক কিছু করে তোমার সঙ্গে দেখা করতে এসেছে। তারপরে তোমাকে এসে বলছে যে আজকে তোমার সঙ্গে দেখা করতে আসতে পারতাম না, এরকম সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম, আমি অনেক রকম অনেক কিছু করে তোমার সঙ্গে দেখা করতে আসলাম। যদি সেই মানুষটা কোনো সময় তোমার সাথে এরকম ব্যবহার করে থাকে, তাহলে জেনে নাও সেই মানুষটা এখনো তোমাকে সত্যিকারের ভালোবাসে। 3 নম্বর পয়েন্ট, সেই মানুষটা কি তোমার কল মেসেজের অপেক্ষা করে, তোমার জন্য অপেক্ষা করে? যেমন ধরে নাও তুমি কোনো একদিন সকাল থেকে যে কোনো একটা কাজের মধ্যে আটকে পড়েছো, আর সেই মানুষটা তোমাকে অনেক বেশি কল করে যাচ্ছে, তোমাকে মেসেজ করে যাচ্ছে, কিন্তু তুমি তার কল রিসিভ করতে পারছো না, তুমি তার মেসেজে রিপ্লাইও দিতে পারছো না। এরপর তুমি কাজ শেষ করার পর তুমি সেই মানুষটাকে কল করলে বা মেসেজ করলে, আর সেই মানুষটা তখন পর্যন্ত তোমার অপেক্ষা করছে, তোমাকে বলছে যে আমি তোমার কল মেসেজের অপেক্ষায় আছি। যদি কখনো সেই মানুষটা তোমার সাথে এমন ব্যবহারও করেছে, তাহলে জেনে নাও যে সেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে। কারণ আজকের যুগে কেউ কারোর জন্য অপেক্ষা করে না। সকালে যদি কাউকে মেসেজ করা হয়, সন্ধ্যাবেলা তার রিপ্লাই আসে, কিন্তু তোমার জীবনে এরকম কেউ যদি আছে যে তোমার অপেক্ষা করছে, তো সেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে। আর আমরা এরকম মানুষকেই গ্যারান্টি নিয়ে নিই, আমরা এটা মনে করি যে ওই মানুষটা আমার জীবনে আছে, আমার জীবনে থাকবে, ও আমাকে ছেড়ে কোথাও যাবে না। কিন্তু এরকম মানুষের মূল্য আমরা তখন বুঝতে পারবো যখন সেই মানুষটা আমাদের জীবন থেকে হারিয়ে যাবে। সেই জন্য যদি তোমার জীবনে এরকম কেউ আছে যে তোমার অপেক্ষা করছে, তো সেই মানুষটাকে ভ্যালু দাও, সেই মানুষটাকে রেসপেক্ট করো, কারণ সেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে। 4 নম্বর পয়েন্ট, সেই মানুষটার কাছ থেকে কি তোমাকে কোনো কিছু জিনিস চাইতে হয়? সেটা সময় হোক চাই ভালোবাসা হোক, কারণ যে তোমাকে সত্যি ভালোবাসবে
তার কাছ থেকে তোমাকে কোনো কিছু জিনিস চাইতে হবে না। সেই মানুষটা তার প্রত্যেকটা মুহূর্ত তোমার সাথেই কাটাতে চাইবে। কিন্তু তুমি যদি এরকম কোনো মানুষের সাথে আছো যেই মানুষটা তোমার সাথে সময় কাটাতে চায় না, তোমাকে সময় না দেবার জন্য তোমার কাছে বাহানা দেখাচ্ছে, তো সেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে না। 5 নম্বর পয়েন্ট, সেই মানুষটা তার লাইফে তোমাকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে কি দিচ্ছে না। কারণ যে তোমাকে সত্যি ভালোবাসবে সে তোমাকে তার লাইফে ফার্স্ট প্রায়োরিটি দেবে, সবার আগে তোমার সঙ্গে কথা বলবে, তোমাকে সময় দেবে। এরকম নয় যে সেই মানুষটা সব কিছু কাজ কাম সেরে নেবার পরে যখন তার কোনো কাজ থাকে না, যখন তার সময় কাটে না, তখন সেই মানুষটা তোমার সাথে কথা বলে। আর যদি সেই মানুষটা ব্যস্ত থাকার পরেও তোমার জন্য সময় বার করে তোমার সঙ্গে কথা বলে, তাহলে সেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে। কারণ সবার জীবনে কাজ আছে, সবাই ব্যস্ত থাকে, কিন্তু সেই মানুষটাই শুধুমাত্র তোমার জন্য সময় বার করবে, তোমার সাথে কথা বলবে। যেই মানুষটার কাছে তোমার গুরুত্ব আছে, যেই মানুষটা তোমার সঙ্গে সময় কাটাতে চায়। কারণ কথা বলার জন্য কখনো সময়ের প্রয়োজন হয় না, কখনো জায়গার প্রয়োজন হয় না, কথা বলার জন্য প্রয়োজন হয় ইচ্ছার। তো যেই মানুষটার তোমার সাথে কথা বলার ইচ্ছা থাকবে, সেই মানুষটা হাজার ব্যস্ততার মাঝেও তোমার জন্য সময় বার করে তোমার সঙ্গে কথা বলবে। তো যদি সেই মানুষটা তোমার জন্য এইগুলো কাজ করে যাচ্ছে, তাহলে এটা বুঝে নাও যে এখনো সেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন।